যে এমন ধরনের কোনো সাইট হংকংয়ে নেই যে সাইটগুলি বিদেশিদের খুঁজে আনার জন্য ঢালাওভাবে অনেকগুলি জব তাদের সাইটে প্রকাশ করে বা অ্যাডভার্টাইজগুলি দেখা যায়, এমন কোনো সাইট হংকংয়ে নেই। তবে গুগলে সার্চ করলে আপনি যে jobs.db, জব হংকং এ ধরনের কিছু আপনি পাবেন একদম শুরুর দিকেই। এগুলি যখন আপনি পাবেন, সেখানে যে জবগুলি আপনি দেখবেন, সেই জবগুলি আপনি অ্যাপ্লিকেশন করবেন না। কেন করবেন না? ওইগুলি ওনলি মেন্ট ফর হংকং পিপল। সো তার মানে হচ্ছে ওই কাজগুলি পাওয়ার জন্য আনুষঙ্গিক যত যোগ্যতায় আপনার থাকুক না কেন, তাদের দরকার এখানকার লোকাল পিপল, তাদের দরকার যাদের অলরেডি ভিসা রয়েছে, তাদের দরকার যাদের অলরেডি কাজ করার অনুমতি রয়েছে। সো এইসব কোম্পানি ভিসা দিয়ে আনার যে একটি প্রসেসিং, সেগুলির মধ্যে যায় না। তারা শুধু লোকাল পিপলকে হায়ার করে। লাইক আপনি একজন হংকংয়ের নাগরিক, আপনি কাজ চাচ্ছেন, আপনি দেখলেন সাইটে অ্যান্ড আপনি অ্যাপ্লিকেশন করে দিলেন, অনলাইনে করে দিলেন বা গিয়েও করলেন। তখন তারা আপনাকে একটা ইন্টারভিউ নেবে এবং কাগজগুলি দেখবে, এবং সবচেয়ে বেশি যে জিনিসটি দেখবে সেটা হচ্ছে হংকংয়ের আইডি। যদি এটি আপনার না থাকে তাহলে আগে আর কিছুই পারবে না। সো এটা হচ্ছে একদম প্রাথমিক জরুরত, যেটাকে মানে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। তো তাহলে আপনার উপায় কি? আপনি তো ওই সাইটগুলিতে আপনার যে এক্সপার্টি আছে, যে আপনার যে বিশেষত্ব আছে, সেই বিষয় পাচ্ছেন না। উপায় হচ্ছে এটা, হংকংয়ের এমন অনেক কোম্পানি আছে যারা বিদেশ থেকে ফরেন এমপ্লয়ি তারা হায়ার করে নিয়ে আসে। আপনি আপনার সেক্টরে যে ফিল্ডে আপনি যোগ্য বা আপনার কাগজপত্র আছে, আপনি দেখাতে পারবেন, সেই কাগজপত্র নিয়ে সেই ফিল্ডের যে হংকং কোম্পানিগুলি আছে, ডাইরেক্ট আপনি তাদের সাইটে চলে যাবেন। এখানে তৃতীয় কোনো পার্টির সহযোগিতা আপনার নেয়ার কোনো দরকার নেই, এবং তারা এটা পছন্দও করে না। ডাইরেক্টলি আপনি আপনার সব যে সিভি বা আপনার যে ডিটেলস আছে সেগুলি আপনি তাদেরকে পাঠিয়ে দেবেন, এবং তারপরে যদি তারা মনে করে আপনার ভিসা সহ যাবতীয় সকল যে কাজগুলি, প্রসেসিংগুলি, তারা সেগুলি করবে, তারা আপনার সাথে যোগাযোগ করবে। তো এই হচ্ছে মূল কথা, যে ডাইরেক্ট গো টু দ্যাট কোম্পানি যাকে যে কোম্পানির আপনাকে দরকার রয়েছে। কিন্তু অ্যাভারেজ যে গুগল সার্চ দিলেই আসবে, সেগুলি আপনার জন্য নয়। আশা করি আমি বুঝাতে পেরেছি।